أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ধন্য যমুনার জিন্দেগি ধন্য গয়ানে নামাগো। ধন্য যমুনার জিন্দেগি আপনার উসিলায় পাইলাম মোরা রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه نال الشفاء والله عفا عما سلف لإجابته. بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله. صلوا عليه فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه معزز محترم হযরত উলামায়ে আহলে সুন্নাহ উপস্থিত হাক্কানি আঞ্জুমান হালালিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফের সম্মানিত পীর
বাংলাদেশের নন্দিত আলেম দ্বীন, যাকে আমার জানা মতো বাংলাদেশের প্রতিটি গ্রামে যাকে চিনে। আমি আসলে কোনো বক্তা নই, আমি একজন ইউনিভার্সিটির মাস্টার। আমার জীবনে অনেক দরবার শরীফে আমি গিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি চট্টগ্রামে যখন গিয়েছি, হেলালি সাহেবের সাথে অনেক দিন পর আমার দেখা হয়েছে। হুজুর আমাকে দাওয়াত করেছেন, আমি বলেছি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আমি আজকে তাকে খুশি করার জন্য বলবো না, আমি 1 ঘন্টার উপরে হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত উৎসাহী। আমি খুব মজা পেয়েছি যে বাংলাদেশের অনেক দরবার শরীফে আলোচনা, মিলাদ মাহফিল যেভাবে হয়, একজন শায়েখ, একজন মাশায়েখ, একজন পীর, একজন আলেম তিনি আসলে শিক্ষা দিবেন, তরিকতের শিক্ষা। এবং একটা দরবারে আমি যখন যাব, আমার ফাইন লিস্টটা 5 মিনিটের মধ্যে এসে যাবে যে এই দরবারটা কি। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আপনাদের মিলাদ মাহফিল দরবারের তবিয়ত দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেলালি সাহেবকে আপনার হায়াতে দিয়ে বাংলা দান করুন। আমি সামান্য সময় কিছু কথা বলবো। আল্লাহ হাবিব সরকার দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির। আমরা সারা জীবন শুনে আসছি, একদল বলছে আল্লাহ হাবিব হাজির ও নাজির, আরেকদল বলছে আল্লাহ রাসূল মাটির তৈরি, তিনি কোনো খবর রাখেন না। নাউযুবিল্লাহ। আমি ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আপনাদের বলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 7 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজাহ শরীফ 86টা। তার আগে বলি সিহাসিত্তা, আমি যেহেতু টিচার মানুষ আমি ওইভাবেই কথা বলবো। সিহাসিত্তা, সিহা মানে বিশুদ্ধ গ্রন্থ, সিত্তা মানে 6খানা। সিহাসিত্তা সালাফি এবং লামাযাবি বা ওয়াহাবি তাবলীগি তারা কথায় কথায় বলে সিহাসিত্তা। ইসলামী শরীয়তে সর্বপ্রথম সিহা গ্রন্থ হচ্ছে মুকদ্দিমা মালিক। ইসলামী শরীয়তের সর্বপ্রথম গ্রন্থ মুকদ্দিমা মালিক। যখন বুখারী শরীফ ছিল, যখন মুসলিম শরীফ আসেনি, এই মুকদ্দিমা মালিকের কথা তারা বলেই না, তারা জানেও না। সিহাসিত্তার একটি গ্রন্থ হচ্ছে ইবনে মাজাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি বেহেশতের সুসংবাদ দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার গোলামি করেছি, আমার কি হবে? আমি তো মনে হয় জান্নাত পাবো না। আল্লাহ হাবিব শুনলেন। আল্লাহ হাবিব শোনার সাথে সাথে তিনি বলেন, ওয়া উমারু জান্নাতু ওয়া আলিউ জান্নাতু ওয়া উসমানু জান্নাতু। এভাবে আল্লাহ হাবিব 10 জনের বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আল্লাহ হাবিব হাজির নাজির, আল্লাহ হাবিব গায়েবের খবর দিতেছেন। একটু খেয়াল করেন, আশারায়ে মুবাশশিরা, আল্লাহ হাবিব আশারা 10, মুবাশশিরা
শুভ সম্মান প্রাপ্ত আল্লাহ হাবিব সরকার দু আলম 10 জন আগাম 10 জনকে আগাম জান্নাতে খবর দিয়ে দিলেন। আমরা নামাজের মধ্যে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু, I believe, I testimony, truly I am telling, ashhadu an la ilaha illallah, there is no Lord, there is no Lord illallah, only one Allah, and our greatest prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, Allah subhanahu wa ta'ala bosom friend, subhanallah bihamdihi। ওয়াহাবিরা তারা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুহু, আল্লাহর হাবিব সরকারে দু আলম আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের কি বলে দাস। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক বলতেছেন যে আমার নবী সরকারে কায়নাত নূরে মুজাসসাম হযরত আহমদ মুজতবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু, আমার নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমার নূর মুবারক সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সর্বপ্রথম 7 অ্যাসপেক্ট অফ ইসলাম, 7টা বিষয়ের উপর ঈমান আনতে হয়। ফার্স্ট অফ অল আমানতু বিল্লাহ, we should believe in Allah subhanahu wa ta'ala। আমানতু বিল্লাহ ওয়া মালাইকা, we should believe in all angels, wa kutubi, booklets, all booklets, there are 104 booklets, right? 104খানা কিতাব, and ফেমাস বিখ্যাত কিতাব হচ্ছে 4খানা। তাহলে সকল কিতাবের উপরে বিশ্বাস আনতে হবে। ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির, ডে আফটার লাইফ, আপনাকে আমাকে পরকালের উপর বিশ্বাস করতে হবে। এই 7টা বিষয় জুড়ে দিয়েছেন ঈমানের সাথে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, আই ঈমান ওয়ালো और अल्लाह से डरो। অর্থাৎ ঈমানদারকে বলেছেন আবার ঈমান আনার জন্য। এটা আবার কেমন কথা? বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আশ-শরীয়তু আমওয়ালি ওয়া তরিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি, রাওয়াহুল বুখারী। শরীয়ত হচ্ছে আমার মুখের বাণী, তরিকত হচ্ছে আমার ভেদ, ওয়াল মারিফাতু আসরারি, এবং মারিফত হচ্ছে আমার শরীয়তু আকওয়ালি ওয়া তরিকতু আহওয়ালি, তরিকত হচ্ছে আমার জীবন ব্যবস্থা, ওয়াল মারিফাতু আসরারি, রাওয়াহুল বুখারী, এবং মারিফত হচ্ছে আমার ভেদ। তাহলে সে ওই ব্যক্তি হচ্ছে ঈমান, এবং সেটাই হচ্ছে ঈমানে কামেল, ঈমানে মুকাম্মেল। আমরা সারা দুনিয়ায় যত পীর মাশায়েখ ইসলাম ধর্ম প্রচার করে আসতেছেন, যদি কোন পীর মাশায়েখের মধ্যে আহলাতে রাসূল থাকে, শানে রিসালাতের বিরুদ্ধাচরণ করে, তাহলে আপনি মনে করবেন সে কোনো পীর নয়, সে কোনো আলেম নয়, সে কোনো ইসলামের প্রতিনিধি নয়। আমি সামনে প্রশংসা করছি না, আমি হেলালি সাহেবকে চিনি অন্তত 25 বছর থেকে। শানে রিসালাতের জন্য সারা জীবন আজকের এই দরবার, আমি মনে করি, আমি নবী মনে করি, আজকের এই দরবার মোশাররফ হোসেন হেলালি সাহেব দীর্ঘ 20 বছর 25
চাঁদপুরি শাহ রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী চাঁদপুরি শাহ রহমাতুল্লাহ আলাইহি সাহেব জানা ছিলেন আল্লামা আলী আজম চাঁদপুরি শাহ রহমাতুল্লাহ আলাইহি। আশরাফ আলী চাঁদপুরি শাহ রহমাতুল্লাহ আলাইহি যখন জীবিত ছিলেন, আমার বাবা একদম খুব তেজি আলেম, ওনার সাথে ঝগড়া হতো সবসময়। উনি বলছেন যে আমি আপনার কাছে মুরিদ হব না, আমি আপনার ছেলের কাছে মুরিদ হব। আলী আজম চাঁদপুরি শাহের কাছে মুরিদ হয়েছেন এবং তিনি তাকে খেলাফত দিয়েছেন। আমার বাড়ি লাকসাম থানায় এখনো যত ফতুয়া বোকাচাঁদপুর যাওয়ার আগে আমার বাবার কাছে আসে, উনি আগে সাইন করবেন, তারপরে ফতুয়াটা অন্য জায়গায় যায়। আমি এই কথাটা বলেছি এই জন্য, আমি কাদিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা লেখাপড়া করেছি, কামিল করেছি সেখান থেকে, তারপর ঢাকা ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি। আমার জানা মতে আমি যতটুকু দেখেছি, আপনি শানে রাসালত আল্লাহ এবং আল্লাহ রাসূল, যেখানে আল্লাহ রাসূল নাই সেখানে ইসলাম নাই। ফানাফি শেখ ফানাফির রাসূল, ফানাফির রাসূল ফানাফিল্লাহ, ফানাফিল্লাহ ওয়া ফিল জান্নাহ। আপনাকে আগে মহব্বত করতে হবে, আপনাকে আগে ভালোবাসতে হবে আপনার শায়েখ, আপনার পীরকে, যিনি আপনাকে তরিকতের শিক্ষা দিচ্ছেন, যিনি আমি হচ্ছি আপনার জাহেরি শিক্ষক, তারা হচ্ছেন বাতিনি শিক্ষক। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি জাহেরি শিক্ষক, তারা হচ্ছেন বাতিনি শিক্ষক। আর বাতিনি শিক্ষা ছাড়া আপনাকে জান্নাত পাওয়া সম্ভব নয়। জান্নাত পাওয়ার একটি শর্ত হচ্ছে আপনাকে জাহেরি শিক্ষা অর্জন করতে হবে, আপনাকে বাতিনি শিক্ষা অর্জন করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যুদ্ধের কথা হুজুর বলেছেন। আল্লাহর হাবিব লাইভ দেখেছেন মসজিদে নববী থেকে। আল্লাহর হাবিবের কাছে সকল মুমিনের আমল ফেরেশতারা নিয়ে আসতো। আল্লাহর হাবিব সরাসরি তার উম্মতের সকল আমল সেখানে দেখতেন, এখনো দেখেন। সুবহানাল্লাহ। আন-নবিয়্যু হাইয়্যুন ইউরযাকু ফিহা, শুধু আল্লাহ রাসূল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। সকল নবী রাসূলের গ্রেটেস্ট প্রফেট, আমার গ্রেটেস্ট প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের বেলায় বলা হয়েছে আন-নবিয়্যু হাইয়্যুন ইউরযাকু ফিহা, ফিহা মানে গিয়েছে কবরের মধ্যে। নবী যারা আছে তারা কবর শরীফে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে তারা রিজিক পেয়ে থাকে। সুবহানাল্লাহ। সকল নবীরা যদি তাদের কবর শরীফে রিজিক পেয়ে থাকে, তাহলে সরকার দুআরব নূরে মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিজিকে কি কোনো অভাব আছে? আমরা কি আল্লাহর হাবিবের জন্য তাকে ডাকছি না আমাদের জন্য আল্লাহর হাবিবকে ডাকছি? আমাদের জন্য। ফানাফির রাসূল ফানাফিল্লাহ, ফানাফিল্লাহ ওয়া ফিল জান্নাহ। আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডাকার মতো শক্তি আছে, কিন্তু আল্লাহকে ডাকার জন্য যে পবিত্রতা আপনার দরকার, সেই পবিত্রতা অর্জন করতে হলে একজন পীরের দরবারে, একজন হক্কানি পীরের দরবারে যেতে হবে। এখন তো পীরের অভাব নাই, গেলে আপনাকে খোদা দেখায় দেয়। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি যাবেন সেই পীরের কাছে যে পীর আপনাকে নবী দেখাবে, যে পীর আপনাকে নবী দেখাবে সেই পীরের কাছে আগে যাবেন। যে পীর আপনাকে নবী দেখাবে সেই পীর আপনাকে খোদা দেখাতে পারবে। আমরা পড়ি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। ইয়া নবী হরফে নাদা, যদি হরফে নাদা ওনারা যদি মুফরাদ হয় তাহলে সেখানে জুমা হয়। ইয়া নবী সালামু আলাইকা, হে রাসূল আমরা আপনাকে সালাম জানাই। এক ধরনের আলেম, আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, তারা বলছেন যে আমরা নাকি শের করতেছি। নাউযুবিল্লাহ। আলা হযরত ইমামুল বারাকাত বলেছিলেন, আমি যখন ইন্তেকাল করব তোমরা আমার কবরকে মাথা পর্যন্ত
পূজা করবা। তখন ওনার যারা ওনার বলেছিলেন তারা বলছেন যে হুজুর এটা কেন বললেন? আলা হযরত বলতেছেন আমার সারা জীবন আমি রদ্দে ওয়াহাবি করেছি, সারা জীবন আমি রদ্দে ওয়াহাবি করেছি, আমি শানের সালাতের জন্য কাজ করেছি। আমার হাবিব যখন কবর শরীফে আসবে আমি কি সেখানে বসে থাকবো? আমি যখন ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে যাবো, সেখানে তোমার আমার কবর इमामुल बरकत अहमद रजा माज़िली बिन लुबी रहमतुल्लाह अलैहि বলেছেন কোনে देता है देने को मो चाहिए देने वाला का सच्चा हमारा नबी। তার সারা জীবন ছিল 1400 কিতাব লিখেছেন। দিনে একদিন ট্রেনের মধ্যে আশরাফ আলী থানভী সাহেবের সাথে দেখা। আশরাফ আলী থানভী সাহেব ওনাকে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম, তিনি সালাম দেন নাই। আবার যখন সালাম দিলেন আলা হযরত কেবলা তার মা হাত দিলেন। আশরাফ আলী থানভী সাহেব জিজ্ঞাসা করলেন, হুজুর আমি আপনাকে প্রথম সালাম দিলাম, আপনি সালামের জবাব দিলেন না। দ্বিতীয়বার যখন আমি আপনাকে সালাম দিলাম আপনি মা হাত দিলেন। দ্বিতীয়বার সালাম দেওয়ার আগে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত ইমামুল বারাকাত হযরত আবু রাজা খান মাযিলি বিন লুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আশরাফ আলী থানভী সাহেব আমি আপনাকে প্রথমবার সালাম দিই নাই, আমি আপনাকে দ্বিতীয়বার ডান হাত দিই নাই, আমি আপনাকে দ্বিতীয়বার বাঁ হাত দিয়েছি। এই জন্য আমি সারা জীবন আপনাকে কাফের ফতোয়া দিয়েছি। আপনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি এই মাত্র মুসলমান হইলেন, একজন নব মুসলিম, এত তাড়াতাড়ি আমি আপনাকে ডান হাত দিতে পারি না। এই ছিল আলা হযরতের ইশক, এই ছিল আলা হযরতের প্রেম। সুতরাং সারা দুনিয়ায় যত পীর মাশায়েখ, হক্কানি পীর মাশায়েখ, তারা গাউসে পাকের প্রশংসা করেছেন, খাজা গরিব নওয়াজের প্রশংসা করেছেন, আল্লাহর হাবিবের প্রশংসা করেছেন। এই জন্য যারা আল্লাহর হাবিবের প্রশংসা করেছে তারা জান্নাত পেয়েছে। আমি আজকে হুজুর মহা প্রোগ্রাম আছে, আমার আসলে খুব লম্বা বক্তৃতা করার সময়ও নাই। আর আমি আসছি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে নবী প্রেমিক, ওলি প্রেমিক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন এবং এই দরবারের জন্য আল্লাহ যেন এই দরবারে রহমত নাযিল করেন। এই দরবারের সকল সালেকিন, সকল মুরিদিন যারা আছেন সকলকে যেন আল্লাহর হাবিবের প্রেমে যেন সকলে যেন আবদ্ধ হতে পারে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক এনায়েত করুক, আল্লামা হেলালি সাহেবের হায়াতে তাইয়্যিবা দান করুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।